আপনারা রান্না দেখুন আমাদের অজুখানা পূর্ব মাঠের একদম পূর্ব কর্নারে যে অজুখানা, অর্থাৎ রূপপুর থেকে কৃষিক্ষেত্রে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ধারেই এই অজুখানা। দেখুন সুন্দর চকচকে ঝকঝকে পানি, সুন্দর পানি। খাওয়া যাবে না, অর্থাৎ না খেলেই ভালো, কিন্তু এটা অজু গোসলের জন্য খুবই ভালো। সুন্দর ব্যবস্থা, রোদ আছে পর্যাপ্ত, ঠান্ডার সময় গোসলেরও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তো এইটা অনেক লম্বা, এই অজুখানাটা অনেক লম্বা, এখানে লক্ষ লক্ষ মানুষ অজু গোসল করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এটা খেয়াল রাখবেন, যারা পানি অজু গোসলের জন্য পানি তালাশ করেন, খুব বেশি তালাশ করা লাগে না। এটা একদম প্যান্ডেলের শেষ সীমানায় পূর্ব মাঠে যারা থাকবেন তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। আর বাথরুমটাও ইনশাআল্লাহ আপনাদের দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অজুখানা, হ্যাঁ দেখুন, জি হ্যাঁ, এই যে অজুখানা দেখুন কত লম্বা, এখানে লক্ষ লক্ষ মানুষের অজু গোসল করার জন্য আলহামদুলিল্লাহ এনা। শুধু একটু আপনাদের বোঝা লাগবে যে জায়গাটা কোথায়, তাহলে আর পানির কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। এখান থেকে পানিটা যে পড়বে, হ্যাঁ এখান থেকে পানির এখানে মোটর দেওয়া আছে, দেখুন কি পরিমাণে পানি এখান থেকে বের হচ্ছে। এই পানি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তথ্যকেন্দ্র 3 দেওয়া, এটা হলো দেখছেন তথ্যকেন্দ্র 5। এখানে যে কোনো ধরনের তথ্য আপনি দিতে পারেন। অনেক কিছু হারিয়ে যায়, পানি মাইক ইত্যাদির সমস্যা হয়, অনেকে অসুস্থ হন, কেউ আবার মারাও যায়। তো যে কোনো ধরনের তথ্য আপনারা এই যে তথ্যকেন্দ্র লেখা আছে এরকম জায়গায় এসে আপনারা আপনাদের মতটি অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো পূর্ব মাঠের একদম শেষ সীমানায়, আমি আবার বলছি, পূর্ব মাঠের একদম শেষ সীমানায় রাস্তা, পাকা রাস্তার কোল ঘেঁষেই যেখানে অজু গোসল করা হয়, এই জায়গাটি এই 5 নম্বর তথ্যকেন্দ্র